আউফবাউ নীতি। এটা আসলে আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না। তাহলে আউফবাউটা কি? আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ, ঠিক আছে। আব্বাও শব্দের এটা একটা জার্মানি ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, তার মানে সাজিয়ে সাজিয়ে কি করা, কোনো একটা গাঁথনির মতো করে তোলা, ঠিক আছে। এটা হচ্ছে আব্বাও শব্দের মানে। তো এটার নীতি কি? কম শক্তির অরবিটাল উচ্চ শক্তির অরবিটাল। তার মানে কি? আব্বাও নীতি হচ্ছে যে কম শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো যাবে। তার মানে এটার হচ্ছে নীতিটাকে বলা হয়ে থাকে যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ সর্বপ্রথম, আমরা যদি এটা ছিল আমাদের সংক্ষেপে বলার একটা ওয়ে, আমরা যদি এটাকে নীতি আকারে লিখি, অর্থাৎ এই নীতিটা আকারে যদি লিখি তাহলে পরে এটাকে কীভাবে লিখতে পারি? পরমাণুতে, সবাই একটু খেয়াল করি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করবে। তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে কি করবে? পূর্ণ করতে থাকবে। ঠিক আছে, পূর্ণ করতে থাকে। তো কারণ কি? কারণ হচ্ছে নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি, আর ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার এই নিয়মকে আফবাউ নীতি বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে কম শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো কি হয়? প্রবেশ করে। কেন? কারণ হচ্ছে নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি। ঠিক আছে,
নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি থাকার কারণে কি হয়, যে ইলেকট্রনগুলো যখন কম শক্তি থেকে বেশি শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আবহাওয়া নীতি। এখন তাহলে এটা কিভাবে মানে আমরা বুঝবো বা এটা কাজ করব দেখি। সেটা হচ্ছে, দেখো যে এটার জন্য শক্তি স্তর এনার্জি, তো এনার্জিটা হলো n+l, এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে যে কোন অরবিটালের কি শক্তি সেটা প্রকাশ করা হয় n+n এর মাধ্যমে। ঠিক আছে, তো এটার জন্য আমরা আগে একটু জিনিস দেখব দুইটা। একটা হচ্ছে 2s ভার্সেস 2p, এই একটা। এরপরে দেখব 3d ভার্সেস 4s। ঠিক আছে, এবং লাস্টে আরেকটা দেখব, সেটা হচ্ছে 4p ভার্সেস 5s। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথমে দেখি। প্রথমটাতে 2s এর জন্য আমরা খেয়াল করি, আমরা যদি n+n অনুসারে যদি 2s অরবিটালের জন্য 2s অরবিটালের জন্য n এর ভ্যালু কত? 2, আর l এর ভ্যালু কত হবে এখানে? 0। কেন? কারণ হচ্ছে, আচ্ছা আমরা এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমরা অন্য পেজে করব। আগে 1 নাম্বারটা এখানে করে নিই। কারণ হচ্ছে আমরা জানি যে এল এর ভ্যালুর 0, 1, 2, 3, যদি 0 হয় এটা হচ্ছে এস অরবিটাল, যদি 1 হয় পি অরবিটাল, যদি এল এর ভ্যালু 2 হয় ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। রাইট, তাহলে এইখানে আমার কি হয়েছে যে এন এর ভ্যালু, এটা তো কি এন এর ভ্যালু কত? 2, আর এল এর ভ্যালু এটার জন্য এস যেহেতু আছে, সুতরাং এস মানে কত? 0। তাহলে এখন যদি n+l করি তাহলে কত হচ্ছে? 2 + 0 = 2। ঠিক আছে, কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে 2s অরবিটালের শক্তি কত? 2s অরবিটালের শক্তি হচ্ছে 2। ঠিক আছে, এরপরে দেখি 2p-র জন্য। 2p অরবিটালের জন্য 2p অরবিটালের জন্য n এর ভ্যালু কত হবে? 2p অরবিটালের জন্য n এর ভ্যালু কত? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, আর l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু p মানে কত? 1। অতএব n+l মানে কত? 2 + 1 = কত? 3। তাহলে অতএব 2p মানে কত? অতএব 2p-র শক্তি স্তরের শক্তি হচ্ছে 3। সুতরাং এখানে শক্তি 2s এর জন্য শক্তি ছিল কত? 2, আর 2p-র জন্য 3। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? ইলেকট্রন আগে প্রবেশ করবে 2s-এ, তারপরে 2p। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে 2s-এ, তারপরে কোথায় যাবে? 2p-তে। ঠিক আছে, দেখো যে আমাদের এই যে এখানে আমরা যেটা দেখছিলাম, এই দেখো প্রথমে 2s-এ ইলেকট্রন গেছে, তারপরে 2p-তে গেছে। আচ্ছা, এটা ছিল একটা উদাহরণ। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখব, সেটা কি বললাম? 3d ভার্সেস 4s, এটার জন্য দেখব। এটার জন্য কি? 3d অরবিটালের জন্য 3d অরবিটালের জন্য n এর ভ্যালু কত? 3, আর এখানে l এর ভ্যালু কত আসবে?
ডি এর জন্য কত, ডি এর জন্য কত, ডি এর জন্য 2, তাহলে এখানে 2। অতএব n প্লাস এল ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5, রাইট? তাহলে 3D এর শক্তি কত, 5, ওকে। এরপর 4s, 4s অরবিটালের জন্য, 4s অরবিটালের জন্য n এর ভ্যালু কত, 4, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর l এর ভ্যালু কত হবে, s মানে কত, 0, রাইট? এই যে s মানে কত, 0। অতএব n প্লাস এল ইকুয়াল টু 4 প্লাস 0 ইকুয়াল টু 4, তাহলে 4s এর শক্তি কত, 4, ঠিক আছে। আর আমি এখানে 3D কত পাইলাম, 5, আর এখানে 4, তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, ইলেকট্রন অবশ্যই আগে প্রবেশ করবে কম শক্তি স্তরে, কম শক্তি স্তরে। তার মানে 4s-এ আগে ইলেকট্রন যাবে, তারপর ইলেকট্রন যাবে 3D-তে। 4s-এ আগে ইলেকট্রন যাবে, তারপরে যাবে 3D-তে। আমরা এই যে এখানে যদি দেখি, দেখো যে 3s 3p 4s 3d, দেখছো এই যে 3 কিন্তু চলে গেছে এখানে, মাঝখানে কিন্তু 4-এর সিরিয়ালটা ঢুকে গেছে। এই যে এখানে দেখো, আমরা যদি এভাবে যদি দেখি যে কাটতে কাটতে 2s, তারপর 2p, তারপর 3s, 3p, দেখো 4s, তারপরে 3d। 3d কিন্তু আগে কাটে নাই, কেন? কারণ হচ্ছে 4sটা মাঝখানে আসার কারণ কি, এই একটাই কারণ। কি কারণ? সেটা হচ্ছে কম শক্তির অরবিটালে প্রবেশ করেছে। কেন? কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন করার জন্য। এই জন্য 4s আগে ইলেকট্রন গেছে, তারপরে 3D-তে। এবার লাস্টে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে 4p ভার্সেস 5s, 4p ভার্সেস 5s, ঠিক আছে। এইখানে কি হচ্ছে আমরা একটু দেখি। p অরবিটালের জন্য n ইকুয়াল টু কি 4, আর l ইকুয়াল টু p মানে কত, আমরা এই যে p এর ভ্যালু কত পেয়েছিলাম, p মানে কত, 1, 1। অতএব n প্লাস এল ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5, তার মানে কি, অতএব 4p মানে কত, এর শক্তি, এর শক্তি হচ্ছে 5। এরপরে 5s, 5s অরবিটালের জন্য, তো 5s অরবিটালের জন্য n ইকুয়াল টু কত, 5, এল এর ভ্যালু s এর জন্য কত আসবে, 0। অতএব n প্লাস এল ইকুয়াল টু কত, 5 প্লাস 0 ইকুয়াল টু 5। অতএব 5s এর জন্য শক্তি কত, 5। তাহলে দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে 4p এর জন্য 5 আসছে, আবার 5s এর জন্য 5 আসছে। তাহলে দুইটার ভ্যালু যেহেতু সেম, তাহলে এখন কি করব? আগের বেলায় কি করেছি, আগের বেলাতে দেখা যাচ্ছে যে একটার কম আসছে, একটার বেশি আসছে, তাহলে যেটা কম আসছে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করেছে। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটাই সেম, তাহলে এবার এই ক্ষেত্রে আমরা কি করব? তো সবসময় কি n, n মানে কি প্রধান, প্রধান, প্রধান কি কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, n এর ভ্যালুটা কি ইম্পর্টেন্ট, n এর ভ্যালুটাকে প্রায়োরিটি দিতে হবে, ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে দুইটা অরবিটালের শক্তির স্তরের যে মানটা সেম যদি চলে আসে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে 4p-তে, তারপরে ইলেকট্রন প্রবেশ করবে কোথায়, 5s-এ। কেন? যদি 4 মানে কি কম, আর 5 মানে কি বেশি, ঠিক আছে। তাহলে আমরা দুইটা নিয়ম মূলত এখানে n প্লাস n এর দুইটা নিয়ম। একটা হচ্ছে যদি কম থাকে, অর্থাৎ অরবিটালের ভ্যালুগুলো যদি n প্লাস n, n প্লাস l এর ভ্যালু যদি দুইটার ক্ষেত্রে
কি হয়, আলাদা হয়, তাহলে পর কম যেটা হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি সমান হয়, যদি দুইটা অরবিটালের ভ্যালু যদি সমান হয়, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে যার হচ্ছে কম প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে পরেরটাতে। এই জন্যই আমাদের নীতিতে যেটা বলা হয়েছে, আমরা এখন নীতিটা দেখব, যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহের সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে কি করবে, প্রবেশ করবে। তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে থাকে। এই ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার এই নিয়মকেই আফবাউ নীতি বলা হয়। ঠিক আছে, তার মানে কম শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালের দিকে কি হচ্ছে, ইলেকট্রন মুভ করছে বা যাচ্ছে। এটা কেন করছে, কারণটা কি, কারণটা যদি আমরা একটু সুন্দর করে লিখি, কারণটা কি, কারণ হচ্ছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে কি থাকে, স্থিতিশীল থাকে। নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি। ঠিক আছে, নিম্ন যেই শক্তিস্তরগুলো আছে বা অরবিটালগুলো আছে সেখানে কি স্থিতিশীলতা বেশি, এই জন্য ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করে, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এটাই হচ্ছে আফবাউ নীতি। এবং আমরা আফবাউ নীতির দুইটা নিয়ম পড়েছি। কি কি, n+l এর নিয়ম, n+n এর নিয়ম। তো কি কি নিয়ম ছিল, একটা নিয়ম ছিল হচ্ছে যে অরবিটালগুলো যদি কি হয়, ভিন্নরূপ শক্তি দেয়, যেমন এই যে এখানে আমরা দেখেছিলাম, দুইটা যদি আলাদা হয় সেই ক্ষেত্রে যারটায় কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি দুইটা অরবিটালের শক্তির মান যদি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখব, যেইটাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা কম সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো আমাদের ইলেকট্রনের যেই ছিল, ক্রমধারাটা ছিল, সেখানে দেখো যে আমরা প্রথমেরটা দেখলাম 2s এবং 2p এর মধ্যে। সেখানে আমরা কি দেখেছিলাম, যে 2s এবং 2p এর মধ্যে কি দেখলাম, যে এইখানে 2s এর হচ্ছে 2, শক্তির ভ্যালু 2, আর 2pর জন্য 3। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, 2s এ, তারপর ইলেকট্রন কোথায় যাবে, 2p-তে। দেখো 2s আগে আসছে, তারপর 2p-তে গেছে। এর পরেরটা আমরা কি দেখলাম, এর পরেরটা দেখেছি হচ্ছে 3d এবং 4s, 3d এবং 4s এর মধ্যে। তো 3dর ক্ষেত্রে আসছে কত, 5, 4s এর ক্ষেত্রে 4। তাহলে পরে আগে কোথায় প্রবেশ করবে, 4s এ, তারপরে কোথায় যাবে, 3d-তে। এই যে দেখো আগে কোথায় আসছে, 4s এ আসছে, তারপরে 3d-তে গেছে। ঠিক আছে, কিন্তু 3s 3p 3d হইতো, কিন্তু কেন হচ্ছে 4sটা আগে আসছে 3d-টা পরে গেছে, একটাই কারণ, সেটা হলো শক্তির স্তর অনুসারে, শক্তি অনুসারে। ঠিক আছে, অরবিটালের শক্তি তাহলে কীভাবে প্রকাশ করা যায়, n+l দ্বারা, n+l এই সূত্র দ্বারা এই শক্তির ক্রমগুলো নির্ধারণ করা হয়। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে 4p ভার্সেস 5s। তো 4p এবং 5s এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ওই যে বললাম দুইটা যদি সেম হয় অরবিটালের শক্তির মান, তাহলে সেই ক্ষেত্রে যেটাতে কম প্রধান সংখ্যার কোয়ান্টাম মান সেটাতে আগে প্রবেশ করবে, তারপরে কি এনের ভ্যালু যেটাতে কম সেটাতে আগে প্রবেশ করবে, তারপরে সর্বোচ্চটাতে পরেরটাতে প্রবেশ করবে। দেখো তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, যে 4p-তে আগে গেছে, যেহেতু 4 আর এটা হচ্ছে 5, এনের ভ্যালু এখানে কত, এনের ভ্যালু 4, আর এখানে এনের ভ্যালু কত, 5। তাহলে কি হইল, যে আগে কমটাতে প্রবেশ করবে, তাহলে 4p-তে আগে যাবে, তারপরে কি 5s-এ। এখানে দেখো 4p-তে আগে গেছে, তারপরে 5s-এ। ঠিক আছে,
সুতরাং আমরা এভাবে আমাদের আহ্বান নীতি অনুসারে এগুলা দেখতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হুন্ডের নিয়ম। তো হুন্ডের নিয়ম হচ্ছে আগামী দিন তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা কভার করলাম হচ্ছে পলের বর্জন নীতি, আহ্বান নীতি, আর আগামী ক্লাসে আমরা হুন্ডের নিয়ম এবং কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম আছে সেটা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।